আসসালামু আলাইকুম। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের চতুর্থ ক্লাস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন। আমরা পূর্বে যে ক্লাসগুলো করেছি তার মধ্যে অন্যতম হলো যে আমরা কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় সেটি শিখেছি। কিভাবে ক্লাস তৈরি করতে হয় সেটা শিখেছি। ক্লাসের কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় সেটা শিখেছি, এবং উক্ত ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো থাকে সেগুলোকে কিভাবে প্রিন্ট করতে হয় বা ডিক্লেয়ার করতে হয় সেগুলো শিখেছি। তারপরে আমরা আরো একটি বিষয় দেখেছিলাম যে কনস্ট্রাক্ট ফাংশন এবং ডিস্ট্রাক্ট ফাংশন কিভাবে কাজ করে সেগুলো দেখেছি। ক্লাস 2 এর মধ্যে আমরা কনস্ট্রাক্ট ফাংশন এবং ডিস্ট্রাক্ট ফাংশনের আরো বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আমরা চলে গেছি ক্লাস 3-তে। ক্লাস 3-তে আমরা ইনক্যাপসুলেশন সম্পর্কে কথাবার্তা বলেছি এবং ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা যে ভেরিয়েবলগুলো ব্যবহার করি, যেমন পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, সেগুলো কিভাবে কাজ করে। এরপরে আমরা এখন চতুর্থ ক্লাসে আসছি। আমরা চতুর্থ ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন। তো অ্যাবস্ট্রাক্ট ফাংশনে কাজ করার জন্য আমি উপরে কিছু নোট লিখে রাখছি। আমি চেষ্টা করব এই বিষয়গুলি আপনাদের বোঝানোর জন্য। তো প্রথমে আমি সেই বিষয়গুলি প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করি, দেন আমরা এক্সাম্পল আকারে বুঝবো। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কন্টেন অ্যাট লিস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট ফাংশন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট যে আমরা ক্লাস তৈরি করব সেই ক্লাসের অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকতে হবে। এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। ওকে, কি বলছি যে অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস, আমরা নরমাল একটা ক্লাস আগে তৈরি করে নিই। এটার ক্ষেত্রে ক্লাস 1 নরমাল যেভাবে আমরা তৈরি করি, কি করি যে পাবলিক, ওকে, দেন ফাংশন। আমরা কনস্ট্রাক্ট না নিই, আমরা এখানে নিই হচ্ছে fun1 ফাংশন 1, এর মধ্যে দিই হচ্ছে ইকপ, দেন দিই হচ্ছে লাইক টু, দেখা যাচ্ছে যে রেফারেন্স fun1, ওকে, fun1, ওকে। তো এভাবে আমরা করি, দেন আমরা একটা অবজেক্ট তৈরি করে নিই। অ্যাবস্ট্রাক্ট ফাংশন এমন কঠিন কিছু না, সহজ, বুঝতে আশা করছি খুব একটা কঠিন হবে না। একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করেন, জাস্ট তাহলেই হবে। আমরা এভাবে একটা, আচ্ছা কিছুই নেই, এর পেছনে কারণ হলো আমরা অবস্ট্রাক্ট ফাংশনের যেটা দেখতে চাই সেটা কল করে নিই। কল করলাম, আচ্ছা আসছে। আমরা সাধারণত এইভাবেই আমরা ক্লাসগুলো কল করে থাকি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ফাংশন কল করার কিছু নিয়ম আছে এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করারও কিছু নিয়ম আছে, সেগুলো এখানে আছে। তো বলছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কন্টেন্ট অ্যাটলিস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট ফাংশন। তো অ্যাবস্ট্রাক্ট ফাংশন একটা মাস্ট বি, একটা মানে ক্লাস থাকতে হবে। তো এই যে আমি ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে দিচ্ছি, দুঃখিত, অ্যাবস্ট্রাক্ট টিআরএসিডি অ্যাবস্ট্রাক্ট, ওকে। তো আমরা একটা ক্লাস তৈরি করে নিলাম, সেই ক্লাসের নাম দিলাম কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওকে। তো এখন এইটুকু আমি বাদ দিয়ে দিই আপাতত, পরে বোঝাচ্ছি। এই যে আমাদের কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি হয়ে গেছে। তারপরে কি আছে, অ্যাবস্ট্রাক্ট ফাংশন মাস্ট ডিক্লেয়ার বাট নট ইমপ্লিমেন্ট। আমরা অ্যাবস্ট্রাক্ট ফাংশন তৈরি করতে পারবো কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। যেমন ধরেন এখানে যদি আমি কোনো কিছু প্রিন্ট দেই, মানে এটা অবজেক্ট তৈরি করি, দেখেন কি আছে, ক্যান নট ইনস্ট্যান্স অ্যাবস্ট্রাক্ট ক্লাস 1 ইন এক্সট্রা আসছে, অর্থাৎ আমরা এটার অবজেক্ট তৈরি করতে পারবো না। এটা কোথায় বলেছিলাম, এই এখানে বলেছিলাম, ওকে, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কুড নট ক্রিয়েট অবজেক্ট। আমরা এটার অবজেক্ট তৈরি করতে পারবো না। আচ্ছা থাক, এটা অবস্থায় থাক। এখন কি বলছে যে মাস্ট বি কি একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকতে হবে, মাস্ট বি। হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট ফাংশন আমরা কিভাবে করব, এই যে এখান থেকে জাস্ট আমরা কি করব, এই যে এটাকে আমরা কি করলাম অ্যাবস্ট্রাক্ট ফাংশন। তো অ্যাবস্ট্রাক্ট ফাংশন করার পরে এখন আমরা এটা রিলোড দেই, কি আসছে, অ্যাবস্ট্রাক্ট ফাংশন ক্লাস 1 fun1 cannot contain body, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারে যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকবে সেই ফাংশনটার বডি থাকা যাবে না। যেমন এই যে এইটুকু হচ্ছে বডি, ওকে, সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন মাস্ট ডিক্লেয়ার বাট নট ইমপ্লিমেন্ট, আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তাহলে এটা আমরা ইমপ্লিমেন্ট করব কোথায়, সেটা আমরা দেখব কোথায় আমরা এটা ইমপ্লিমেন্ট করব। তাহলে কি আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করলাম এবং অ্যাবস্ট্রাক্ট একটা ফাংশন তৈরি করলাম, এটার কাজ আমাদের শেষ। এখন
তারপরে একটা কি বলছিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কুড নট ক্রিয়েট অবজেক্ট। তো অবজেক্টটা দেখি আমরা অবজেক্ট তৈরি করতে পারি কিনা। আমরা সাধারণত এইভাবে অবজেক্ট তৈরি করি। uncapped cannot instance abstract class 1 in extra অর্থাৎ এটা আমরা তৈরি করতে পারবো না, অবজেক্ট তৈরি করতে পারবো না। তাহলে আমরা এটা কাজ কিভাবে করব? আমাদের এটা কাজ করতে হলে আমাদের আর একটা ক্লাস তৈরি করতে হবে, যে ক্লাসের আন্ডারে আমি এক্সটেন্ড করে নিচ্ছি, এটার নাম দিলাম ক্লাস 2 এক্সটেন্ড ক্লাস 1। এই যে এটা তৈরি করে নিলাম। এখন এটা যদি আমরা অবজেক্ট তৈরি করি কি হবে? আসছে আরেকটা এরর। তো এখন কি এরর আসছে? class 2 contain one abstract method and must therefore to declared abstract or implement this remaining method। অর্থাৎ আমরা যে ক্লাস তৈরি করব, চাইল্ড ক্লাস তৈরি করব, সেই চাইল্ড ক্লাসে যদি এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়, মাথায় রাখতে হবে, যদি এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়, সেই ক্লাসকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের মাস্ট বি ওই ফাংশন আমাদের এখানে সেম টু সেম কল করতে হবে। এই যে ফাংশন সেম টু সেম কল করতে হবে। আমি দিয়ে দিই ক্লাস 2 কল। ওকে। তো এইবার দেখি এরর আসে কিনা। এরর নেই। তো এরর না থাকার পিছনে কারণ কি? আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে রুলস, সেই রুলসে কি বলতেছে যে অ্যাবস্ট্রাক্ট যে ফাংশন থাকবে, সেই ফাংশনটা চাইল্ড ক্লাসে মাস্ট বি ডিক্লেয়ার করতে হবে। এখন যদি আমরা এটা প্রিন্ট করতে চাই, এই যে ফান1, এটা যদি প্রিন্ট করতে চাই, সিম্পল এই যে প্রিন্ট হচ্ছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি এখানে আচ্ছা, এখানে যদি আমি সেম ফাংশন কল না করি, সেটার ক্ষেত্রে কি হবে সেটা তো দেখছেন, যে অবশ্যই সেম টু সেম হইতে হবে। হইলো সেম টু সেম হইলে কোনো প্রবলেম নাই। এখন ধরেন আমি আরো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এখানে তৈরি করতে চাচ্ছি, ফাংশন তৈরি করতে চাচ্ছি, এবং এটার নাম দিলাম হচ্ছে 2। ওকে, 2 দিলাম, কিন্তু আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম না। খেয়াল করেন, আমি কিন্তু এখানে মাল্টিপল অ্যাবস্ট্রাক্ট ফাংশন লিখতে পারতেছি, মাল্টিপল, বাট আমাকে এখানে অবশ্যই কিন্তু মাল্টিপল ফাংশনই কিন্তু এখানে আমাকে কল করতেই হবে। আমি যদি কল না করি, সেক্ষেত্রে কি হবে? আবার এরর আসবে। এই যে এরর আসছে, class 2 contain one abstract method and must be therefore be declared abstract or implement the remaining method class 1 fun2। এই যে fun1, আমি fun2 টা এখনো ইমপ্লিমেন্ট করিনি। যদি আমি ইমপ্লিমেন্ট করি, সেই ক্ষেত্রে কি হবে? আমি ইমপ্লিমেন্ট করে নিচ্ছি, এবং এটার নাম দিলাম হচ্ছে fun2। ওকে, যদি ইমপ্লিমেন্ট করে নিই, এই যে কোনো এরর নেই। এখন এটাকে কল করতে হলে কি করতে হবে? এই যে সেম, এটা দিয়ে জাস্ট কল করলাম। ওকে, তাহলে আমাদের এখন এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। আমাদের অবশ্যই এই যে লাস্টে যেটা বলেছিলাম, যে অ্যাবস্ট্রাক্ট চাইল্ড ক্লাস মাস্ট বি কন্টেইন অ্যাবস্ট্রাক্ট ফাংশন, মানে এই চাইল্ড ক্লাসে আমাকে অবশ্যই এইখানে যতগুলা ফাংশন আমার অ্যাবস্ট্রাক্ট থাকবে, ততগুলা ফাংশনই আমাকে এখানে মাস্ট বি লিখতে হবে। এখন আরেকটা বিষয় প্রশ্ন থাকতে পারে, যে এখানে কি তাহলে কি আমি শুধুমাত্র যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন গুলো তৈরি করলাম, সেগুলোই কি শুধুমাত্র এক্সটেন্ড করে ইমপ্লিমেন্ট করব? না, আপনি অন্যগুলো করতে পারেন। যেমন দেখা যাচ্ছে যে আমি এখানে নিলাম হচ্ছে ফাংশন fun3 and নিলাম। ওকে, দেন আমি এখানে নিলাম হচ্ছে ইকা, দেন ক্লাস 3 fun3। ওকে, তো এটা ইমপ্লিমেন্ট করে নিলাম। জাস্ট দেখেন, এটা কিন্তু আবার কোনো অ্যাবস্ট্রাক্ট ফাংশন কিন্তু না। ওকে, এটা কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট ফাংশন না। এখন এটাকে যদি আমি অ্যাক্সেস নিতে চাই, জাস্ট সিম্পলি আমি নিতে পারি। এই যে নিতে পারি, অর্থাৎ আমি এই যে আমাদের চাইল্ড ক্লাস আছে, সেখানে আমি একাধিক আমার মন মতো যত ফাংশন দরকার আমি নিতে পারি, কিন্তু আমার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারে যেই কয়টা ফাংশন থাকবে, সেইগুলো মাস্ট বি নিতে হবে, সেগুলো ভোলা কখনোই যাবে না। ওকে, দেন তারপরে একটা বিষয় হচ্ছে এখানে আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমি এই যে ক্লাসের মধ্যে আমি কি করতে পারি? ক্লাসের মধ্যে যদি আমি আরেকটা ফাংশন নেই, ধরেন ফাংশন এক্স বা ফাংশন 4 নেই, না xyz আলাদা নিয়ে, একদম xyz। ওকে, xyz, দুঃখিত
দুঃখিত, এখানে নিলাম হচ্ছে ইকো, কি ইকো হবে xyz xyz load। ওকে, তাহলে এখন এই যে এটা যেহেতু এখন দেখেন আমরা যখন ক্লাস 2 কে ক্লাস 2 এর একটি অবজেক্ট তৈরি করেছি, ক্লাস 2 কিন্তু এক্সটেন্ড করছে কার কাছ থেকে, ক্লাস 1 এর আন্ডার থেকে। এখন এই যে আমাদের যে xyz এটাকে যদি আমি কল করতে চাই, সিম্পলি আমরা এখানে কল করলে এই যে দেখেন চলে আসছে। ওকে, অর্থাৎ আমাদের এর মধ্যে যদি আমি এখন সামারাইজ করি, আচ্ছা সামারাইজ করার আগে আরেকটা বিষয় দেখাবো, তার আগে শর্টকাটে বলি। সেটা হচ্ছে যে আমাদের কি করতে হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকতে হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট ফাংশন একটা হলেও থাকতে হবে। দেন তারপরে আমরা যতগুলো আমাদের মন গড়া ইচ্ছে এখানেও ফাংশন তৈরি করতে পারি, আমাদের চাইল্ড ক্লাসেও তৈরি করতে পারি, কোনো সমস্যা কিন্তু নাই। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে ভেরিয়েবল দিয়ে কাজ করেছি সেই ভেরিয়েবলের ব্যাপারটা এখন আসি। সেটা হচ্ছে যদি ধরেন এই যে ফাংশনটা এটা যদি পাবলিক হয়, এই ফাংশনটা যদি পাবলিক হয় তাহলে আমার এই যে ফাংশনটা এটা ফাংশন 1 না, এটাও পাবলিক দিয়ে দিলাম, দেখেন কি হয়, কোনো প্রবলেম নাই। এখন এটাকে দিলাম হচ্ছে প্রোটেক্টেড। ওকে, প্রোটেক্টেড দিলাম, এটাকে প্রোটেক্ট দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এখানে আমি পাবলিক দিয়ে দিই, দেখেন এবার কি হয়, এই যে এরর, access level to class 2 fun1 must be public। ওকে, অর্থাৎ আমরা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করব সেই ক্লাসের আমরা কখনোই অ্যাক্সেসের যে লেভেলগুলো আছে যেগুলো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম, সেই অ্যাক্সেসের লেভেলগুলো মাস্ট বি মেনটেন করতে হবে। অর্থাৎ দেখেন এইটা যদি আমি খালি ঘুরাই দেই, হ্যাঁ, আমরা পাবলিক আমরা জানি কি সর্বোচ্চ জায়গায় ব্যবহার করা যায়, আর প্রোটেক্টেড কিন্তু শুধুমাত্র ক্লাসের মধ্যে ব্যবহার করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা পাবলিক জিনিস এখানে আমরা নিয়ে আসতে পারি না। দুইটা সেম টু সেম যদি নাও হয়, আমাদের এখানে কি করতে হবে, এখানে আমরা দুঃখিত, এখানে প্রোটেক্টেড যদি ব্যবহার করি আর এখানে যদি পাবলিক ব্যবহার করি, কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করছি। দেখি একটু, দেখেন কোনো সমস্যা নেই। অর্থাৎ এই যে ভেরিয়েবলের ব্যাপারটা, এটাও কিন্তু এর মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করা যাবে এবং সেভাবে কিন্তু আপনি আপনার মতো কাজ করতে পারবেন। অর্থাৎ এইখানে যে আপনি অ্যাক্সেসটা দেবেন তার থেকে অ্যাক্সেস এখানে কম হইতে হবে, বেশি হওয়া যাবে না। ওকে, তার থেকে অ্যাক্সেস কম হতে হবে, বেশি হওয়া যাবে না। যদি বেশি হয় তাহলে আমাদের একটা এরর জেনারেট করবে। ওকে, তো অ্যাবস্ট্রাক্ট ফাংশনের মূল যে বিষয়গুলি ছিল মূলত এগুলো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। যদি বুঝতে কোথাও সমস্যা হয় আপনারা আমার চ্যানেলে কমেন্ট করবেন, আমি সবসময় চেষ্টা করব তো আপনাদের যেগুলো বোঝেননি সেগুলো আবারও পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য বা কমেন্ট সেকশনে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, আর এটা যদি আমি এখন সামারাইজ করি, একদম সামারাইজ করতে হলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমন একটা ক্লাস যেটার একটা কিওয়ার্ড থাকবে, ক্লাসের আগে কিওয়ার্ড লিখতে হবে, সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এবং অ্যাবস্ট্রাক্ট যখন কোনো ক্লাস হবে সেই ক্লাসের মাস্ট বি একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকতে হবে। একাধিক ফাংশন থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা হলেও সেটা থাকতে হবে। এবং সেই ফাংশনের একটি বৈশিষ্ট্য থাকবে, তার কোনো বডি থাকবে না, আমরা সেখানে কোনো ইমপ্লিমেন্ট করতে পারবো না। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা সেই ক্লাসে আমরা কোনো ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারবো না। সেটা ইমপ্লিমেন্ট করতে কোথায় হবে আমাদের, আমরা যে তার আন্ডারে যে চাইল্ড ক্লাস তৈরি করব সেই চাইল্ড ক্লাসে আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করব। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা যে কয়টি অ্যাবস্ট্রাক্ট ফাংশন ক্লাস 1 এর এই যে ক্লাস 1 এর মধ্যে লিখেছি, বা আমরা যে কয়টি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আন্ডারে অ্যাবস্ট্রাক্ট ফাংশন তৈরি করেছি, সেম সেই কয়টি আমাদের চাইল্ড ক্লাসে তৈরি করতে হবে, মাস্ট বি তৈরি করতে হবে। আর সর্বশেষ আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কখনোই অবজেক্ট তৈরি করতে পারবো না, আমরা অবজেক্ট তৈরি করতে পারবো না। তো এই ছিল আজকে শর্ট সংক্ষেপ ভিডিও, যদিও ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত, তবে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ আপনাদের বোঝানোর জন্য। তো এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও এ পর্যন্তই।